আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব উনি বাংলাদেশে আসবেন কয়েক সপ্তাহের মধ্যেই। বিএনপির এক নেতা এজেড ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, আমরাও চাই যে উনি আসুক। উনি আসলে দেশে আইসা উনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিবে, এটাই আমরা চাই। তো ওই ব্যাপারে নিউজটা, কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে জানিয়ে বিএনপি এ নেতা বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমন তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন। শনিবার 6 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে পূবালী ব্যাংক কর্মচারী সংঘের সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান। ডাক্তার এজেড এম জাহিদ হোসেন আরও বলেছেন, অতীত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পায়তারা করেছে। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী নয় তারা ষড়যন্ত্র করছে। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর পদ্ধতি বেআইনি আবদার, সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না, আবেগী না হয়ে জন আকাঙ্ক্ষা বুঝতে হবে। তো প্রিয় দর্শক, সেটি যে পিআর পদ্ধতি হোক আর প্রচলিত পদ্ধতি হোক, যাওয়াই হোক, দলগুলো মিলে বসে ওনারা আলাপ আলোচনা করে তারপরে একটা সিদ্ধান্ত নিলে এটা ভালো হবে এবং সংঘাত, হানাহানি, মারামারি এই রাজনীতি না করে দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। তার কারণ দেশ স্বাধীন হয়ে গেছে অনেক বছর, তো এখন এই দেশটাকে আরো সামনের দিকে আগায় নিতে হবে। খুব অল্প সময়ে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর অনেক দেশ অনেক আগায় গেছে, এটা নজির আছে। কিন্তু আমাদের এইটা কেন হবে? প্রতি বছরই প্রতি সময় ইলেকশনের আগে একটা দল ক্ষমতায় গেলে তার আন্দোলন করে নামাইতে হবে, তারা আবার ক্ষমতা ছাড়তে চায় না, আবার ফিরে আসতে চায়। এগুলা প্রিয় দর্শক বাদ দিতে হবে। একটা টেকসই বন্দোবস্ত করে যেভাবে ভালো হয় এইভাবে এটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ওইটা পিআরই হোক কিংবা প্রচলিত নিয়মই হোক, যেভাবেই হোক, যেন আর কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না হয়। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে যদি আপনাদের কোনো সুচিন্তিত মন্তব্য থাকে তাহলে অবশ্যই করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।